আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমায় 12তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সকলেই দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা শুনব যে আখিরাতের দিবসে যাদের ভয় থাকবে না, আখিরাতের ভয়ঙ্কর দিবসে ভয়াবহ অবস্থায় যাদের ভয় থাকবে না তারা কারা, আজকে আমরা শুনব। 10 শ্রেণীর মানুষের আখিরাতের দিবসে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। তারা হাস্য উজ্জ্বল থাকবে, উৎফুল্ল থাকবে। তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ আখিরাতের দিবসটা এতটা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 2 নম্বর আয়াতে বলেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হাজে বলেন যে কিয়ামতের ভয়াবহ এমন দৃশ্য হবে, সেই দিন মানুষ এতটা অস্থির হবে, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে যে মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। মা তার দুধের ছোট্ট বাচ্চাকেও ভুলে যাবে। সেদিন গর্ভধারিণী মহিলা পেটে যদি বাচ্চা থাকে, ভয়ে অটো ডেলিভারি হয়ে যাবে। এত ভয়াবহ সেদিন সৃষ্টি হবে। সেদিন মানুষকে, যুবকদেরকে দেখা যাবে বৃদ্ধর মতো, আসলে তারা বৃদ্ধ না, ভয়ে হালাত পাল্টে গেছে। সেদিন মানুষকে দেখা যাবে মাতালের মতো, আসলে তারা কেউ মাতাল না, ভয়ে দেশাহারা হয়ে গেছে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, যে কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ উপরে 1 বিঘত উপরে সূর্য টকবক করতেছে, ঘিলু ঘেমে আপনার পা পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেছে। জাহান্নাম হুঙ্কার মারতেছে, সূর্য উপরে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন স্বচক্ষে মানুষ তখন দেখবে। কি ভয়াবহ অস্থিরতা, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইওয়াসরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। মানুষ সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সন্তানকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে। চিন্তা করছেন যে নিজের বাচ্চা আগে বেঁচে নি, তাহলে কতটা ভয়াবহ দৃশ্য হলে মানুষ তার নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চায়। সেদিন তার ভাইকে মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার স্ত্রীকে মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার জাতি গোষ্ঠী কেউ মুক্তিপণ হিসেবে দিবে, সেদিন তার পিতা মাতাকেও মুক্তিপণ হিসেবে দিতে রাজি হবে। দুনিয়ার সমস্ত কিছু সে মুক্তিপণ হিসেবে দিতে রাজি হবে যে আল্লাহ, আমি আমার সন্তান দিয়ে দিলাম, আমার পিতামাতা দিয়ে দিলাম, আমার আপনজন দিয়ে দিলাম, আমার জাতি গোষ্ঠী দিয়ে দিলাম, আমার ভাই বন্ধু সবাইকে দিয়ে দিলাম, তারপরেও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। মুক্তিপণ হিসেবে দিবে। আমাদের কলিজার টুকরা সন্তানের জন্য আমরা কত কি করি,
কিন্তু ওই ভয়াবহ দৃশ্যের দিন, কিয়ামতের দিন আমার সন্তানকেও আমি দিয়ে দেব যে আল্লাহ আমার সন্তানকে মুক্তিপণ দিলাম, আপনি আমাকে বাঁচাই দেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলাবে বিপদে। দুনিয়ায় আমরা আপনজন যদি নিজের পাড়া প্রতিবেশী বিপদে পড়ে আমরা কি করি? দৌড়াই যাই। আর সেদিন বিপদের দিনে ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, সন্তানকে দেখে পিতামাতা পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে। কেউ কাউকে একটা নেকি পর্যন্ত দিতে চাবে না। কেউ কারুর অর্জিত নেকি থেকে একটা নেকি বিপদের দিনে হাসরের ময়দানে দিতে চাবে না। সবাই সবাইকে দেখে পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে। কি অবস্থা, ভয়াবহ সৃষ্টি হাসরের দিন। তাহলে হাসরের দিন ভয়াবহতা বাঁচতে আমার কলিজার টুকরা সন্তানকে আমি মুক্তিপণ হিসেবে দেবো যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আপনি নিয়ে নেন, আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচাই দেন। কুরআন বলছে, ইবাসসরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। যে আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিলাম, আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেন। আমার ভাইকে দিলাম, স্ত্রীকে দিলাম, আমার পরিবার পরিজন, আপনজন, আত্মীয় স্বজন, জাতি গোষ্ঠী, দুনিয়ার সব দিয়ে দিলাম, তারপরও আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেন। তাহলে চিন্তা করে দেখছেন যে হাসরের ময়দানটা কতটা ভয়াবহ হবে। একে অপরকে দেখলে পালাবে, আপনি বাঁচার জন্য একে অপরকে মুক্তিপণ হিসেবে দিবেন, তারপরেও ওই জাহান্নামের ভয়াবহতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কেউ কারুর পাপের বোঝা বহন করবে না যদি ইমান আমল ঠিক না থাকে। তাহলে ওই ভয়াবহ দৃশ্য কিয়ামতের ময়দানে ওই ভয় থাকবে না কাদের? 10 শ্রেণীর ব্যক্তিদের কিয়ামতের ময়দানে ভয় থাকবে না। আজকে আমরা মিলাবো যে সেই 10 শ্রেণীর মধ্যে আমরা আছে কিনা। সরাসরি কোরআন থেকে এই 10 শ্রেণীর কথা কোরআনে আসছে। আমরা আজকে সেইগুলো আমরা কোরআন থেকে শুনবো এবং মিলাবো যে আমি 10 জনের মধ্যে আছে কিনা। যদি থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতি, আমার জান্নাতের সুসংবাদ শোনো, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করছিলাম। তাহলে সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে শুনি যে আখিরাতের ভয় থাকবে না কাদের। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে এবং আখিরাতের দিবসের উপরে যারা ঈমান রাখে, এই ব্যক্তিদের কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তাও থাকবে না। সমস্ত চিন্তা, সমস্ত ভয় যিনি দূর করে দিবেন, উঁচু গলায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নাম্বার বলেন, যারা ঈমান আনে, ইহুদির মধ্য থেকে যারা ঈমান আনে, খ্রিস্টানদের মধ্য থেকে যারা ঈমান আনে, এবং সাবিঈনদের মধ্যে যারা ঈমান আনে। সাবিঈন হচ্ছে যারা নক্ষত্র ফেরেশতাদের পূজা করে, এদেরকে বলা হয় সাবিঈন। তাহলে কোনো মানুষের মধ্যে কোনো ব্যক্তি যদি ঈমান আনে, খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ইহুদিদের মধ্যে যারা ঈমান আনছে, সাবিঈনদের মধ্যে যারা ঈমান আনছে, এরা ঈমান আনার পরে যদি নেক আমল শুরু করে দেয়, আল্লাহর প্রতি ঈমান রেখে যদি নেক আমল করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের প্রতিদান আমি রব্বুল আলামিনের কাছে আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। ওই যে বলছিলাম যে কিয়ামতের ময়দানে যে মুক্তিপণ হিসেবে সন্তানদেরকেও মানুষ দিতে প্রস্তুত হবে ওই ভয় থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। একে অপরকে দেখে পালাবে। সেদিন মানুষকে মাতালের মতো অবস্থায় দেখা যাবে। সেদিন মানুষ
পেটে যদি বাচ্চা থাকে মহিলাদের ডেলিভারি হয়ে যাবে। সেদিন নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোরআন নাজিল করে নবীর উপরে বলেন যে সেদিন মানুষ তার সন্তানকে, যে সন্তানকে দুধ পান করাতো মা, তার সন্তানকে ভুলে যাবে। তাহলে যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিবেন। এর এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণকারী, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী যারা হবে তারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলেন যে ফামান বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণভাবে যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রতিদান আমার কাছে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই কিয়ামতের ময়দানে। এখন আত্মসমর্পণ আমরা কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ডাকেন যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা সবাই রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে নতি স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব যদি আসে, আমার আযাব থেকে তুমি বাঁচতে পারবা না যদি আত্মসমর্পণ না করো। অতএব সবাই আমার দিকে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও ইব্রাহিম আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম যে ওই বিশ্ববাসীর রব, যিনি বিশ্ববাসীর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত যুক্তিবাদ, সমস্ত মতবাদ, উনি যেটা বলছেন সেইটা জীবন আর করেন নাই। আল্লাহ যেটা আদেশ দিয়েছেন, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেইটা পাই টু পাই তিনি করছেন। নিজের যুক্তি, নিজের বোঝা, যেরকম আমরা দেখি যে র্যাব বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, আর্মি হোক, যখন আসামিকে ধরে বলে তুমি আমার কাছে সারেন্ডার করো, তোর হাত উঁচু করে নিজের শক্তি থাকার পরেও সেখানে মাথা নত করে, অস্ত্র থাকার পরেও ফেলে দেয়। তার মানে নিজের শক্তি সমর্থ থাকার পরেও এখন বলে আমার কোনো শক্তি সমর্থ নাই, আপনি যেটা আদেশ করবেন সেইটাই মানব। এইটাই তো আত্মসমর্পণ বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা এখন মেনে নিতে হবে। আমার নফস যেটা বলে, আমার চাহিদা যেটা বলে, আমার মন যেটা বলে ওইটা আর করা যাবে না। আল্লাহর নির্দেশ মোতাবেক প্রত্যেকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী হলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মসমর্পণকারী আমার কাছে যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, সমস্ত ভয় চিন্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলাম। আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। 3 নাম্বার হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তাও থাকবে না। যারা নামাজি, যারা যাকাত দেয়, ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 277 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, তাদের প্রতিদান তার রবের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে সবাই হতাশাগ্রস্ত থাকলেও এই নামাজি ব্যক্তি সমস্ত ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না, আমরা তো নামাজে পাবন্দি না, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পড়তে চাই না।
কোনো রকম আমরা কি করি, জুমার নামাজটা, ঈদের নামাজটা পড়তে চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার কি হিসাব নেওয়া হবে? বলেন সবাই, কিসের? নামাজের। নামাজের হিসাব যদি ঠিক থাকে বাকি সব আমল ঠিক থাকবে, আর নামাজের হিসাব যদি ঠিক না থাকে বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না রেখে আপনি যত তলা করেন কোনো কাজে আসবে না। এই জন্য নামাজ ঠিক, সব আমল ঠিক। নামাজ ঠিক না, সব আমলও ঠিক না। দেখেন নবীজির কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেন, লা ঈমানা লিমাল্লা সলাতা, যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূলের কত সুন্দর কথা, ছোট্ট ছোট্ট হাদিস দেখেন। লা ঈমানা লিমাল্লা সলাতা, তার ঈমান নাই যার নামাজ নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। কোন ব্যক্তি যদি ঈমানদার দাবি করে অবশ্যই তার নামাজি হতে হবে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি ঈমানদারের দাবি করতে পারবে। অন্য হাদিসে ইবনে মাজাহ হাদিসে আসছে যে বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো, নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি শিরক করলো। স্পষ্ট এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, একদম সহিহ হাদিস। বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহর মাঝে, শিরকের মাঝে, বান্দার মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ আপনি ছেড়ে দিলেন শিরকের গুনাহ হবে। এই জন্য কোনো ক্রমেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি নামাজ ছেড়ে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভয় থেকে আপনাকে কখনো বাঁচাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নামাজ সেট করে দিলেন। প্রথমে দিলেন দেখেন ফজর, ফজরের পরে দিলেন একটু জোহর, এরপরে দিলেন আসর, এরপরে দিলেন মাগরিব, তারপরে এশা। 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন এমনভাবে সাজিয়ে দিলেন। এই যে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়ে, মর্দবতী 24 ঘন্টায় যতগুলো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। নবীজি সালমান ফার্সিকে ডাকলেন। সালমান কাছে ডেকে বলতেছেন, একটা মরা গাছে ঝাঁকি দিলেন, দেখলেন সমস্ত পাতাগুলো পড়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, সালমান তুমি কি আমার কাছে প্রশ্ন করবা না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মরা গাছে কেন ঝাঁকি দিলেন? নবীজি বলেন, সালমান শোনো, কোনো ব্যক্তি যখন পরিপূর্ণ ওযু করে মসজিদে নামাজের জন্য যায়, ওই বান্দা যখন নিয়মিত নামাজ পড়ে, এই মরা গাছে যেরকম কোনো পাতা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ওরকম আর কোনো গুনাহ রাখে না, সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য নামাজ ভাই ছাড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দিয়ে দেন, নিজেও আপনি নামাজের পাবন্দী হন। আপনার কাছে আমি রিজিক চাই না, কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার কাছে লা নাসআলুকা রিজকা, এই রিজিক মানে শুধু খাবার না, আপনার জীবনের যত প্রয়োজন সবই রিজিক। আপনি নিজে নামাজে পাবন্দি করেন, পরিবারের সবাইকে নামাজের মুসাল্লায় দাঁড় করাই দেন। রিজিক আপনার কাছে চাই না, আমি রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন তৈরি করে দেব। এই জন্য নবীজি বলতেন, আমার উম্মারা শোনো, মুরু আওলাদুকুম বিস-সালাতি, তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ দাও। আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, আপনি নামাজের আদেশ দেন। অদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ সাবঈ আশরিন, নবী ওহুম আশরি সিনিন, নবীজি বলেন যখন তাদের বয়স 10 হবে, অদরিবুহুম, তাদেরকে প্রহার করো।
অদ্রিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। তারা যদি নামাজে না দাঁড়ায়, নামাজে যেতে না চায়, আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, আপনি নামাজে তাকিদ দিবেন 3 বছর পর্যন্ত। যখন 10 বছর হবে, যদি সে নামাজ না পড়ে, পিটাই হলেও তাকে নামাজের আদেশ দিতে হবে, নামাজের মুসাল্লা দাঁড় করাই দিতে হবে, নামাজের পাবন্দি তাকে করাতে হবে, নামাজওয়ালা তাকে বানাতে হবে। এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই নামাজের ব্যাপারে, কারণ এটা শিরকের সাথে অন্তর্ভুক্ত। শিরকের মাঝে আর বান্দার মাঝে পার্থক্য হচ্ছে এই নামাজ। এই জন্য নবীজি বারবার বলতেন, মুরু আউলাদুকুম, তোমরা তোমার বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও, তোমার বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও। যদি 7 বছর বয়স হয়, তাদেরকে আদেশ দাও। 10 বছর হয়ে গেছে, তাদেরকে পিটাই হলেও তাদেরকে নামাজ পড়াও। খবরদার তোমার সন্তান আদি যেন নামাজ ছেড়ে না দেয়। আপনি অনেক সময় চিন্তা করেন যে আমি বিলে থাকি, খালে থাকি, বিভিন্ন দূরে থাকি, হুজুর নামাজ পড়তে পারি না, কাজের মধ্যে থাকি। অথচ হাদিসে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে খুব আশ্চর্য হন। ওই ব্যক্তিকে দেখে, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় থাকে, মানব শূন্য এলাকায় থাকে, অথবা নির্জনে থাকে, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, মানব শূন্য এলাকা, সে যদি বোঝে যে এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজের টাইম হয়ে গেছে, সেখানে সে ব্যক্তি একা আজান দেয়, একা নামাজে দাঁড়িয়ে যায়, গামছা বিছাইয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো এই মানব শূন্য এলাকায় যেখানে কোনো মানব নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার এই বান্দা আজান দিয়ে একাই নামাজ পড়তেছে গামছা বিছাইয়া। অতএব শোনো, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গায়? আপনি বিলের মধ্যে রয়েছেন, আসার সুযোগ নাই, ওযু করেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নিজে আজান দেন, ইকামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে বলে, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 2টা ঘোষণা আসে। আপনি যেখানে নির্জনে যদি একা একা থাকেন, আপনি যদি সেখানে এই নামাজ পড়তে পারেন আজান দিয়ে, আল্লাহ বলবে, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমার বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন যে তোমরা এই যে মসজিদে নামাজ পড়ো, 25 নামাজের সব পাবা, আর মানব শূন্য নির্জনে যদি নামাজ পড়ো, 50 ওয়াক্ত নামাজের সব পাবা। কারণ আপনি ওইখানে একা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেছেন। অন্য হাদিসে নবীজি বলেন যে আমার উম্মারা, মানব শূন্য এলাকায় তুমি যদি একা একা থাকো, সেখানে যদি তুমি আজান দাও, আজান দেওয়ার পরে ইকামত একা একা দাও, ইকামত যখন তুমি একা একা দিবা, তুমি যখন নামাজে দাঁড়াবা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তোমার পিছনে দাঁড় করাইয়া দেয়। এত ফেরেশতা তোমার পিছনে দাঁড় করিয়ে দেয় যে মানুষের 2 চোখে তখন আসে না কত ফেরেশতা দাঁড়িয়েছে। আর বান্দা, তুমি যদি আজান না দিয়ে শুধু ইকামত দিয়ে নামাজ আদায় করো, তোমার সাথে 2 জন ফেরেশতা থাকে, ওই 2 জন ফেরেশতা তোমার মুক্তাদি হয়ে যায়। আমাদের সাথে সর্বদা 24 ঘন্টা 2 জন ফেরেশতা থাকে, তাদের নাম হচ্ছে কিরামান। জানেন না? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এরা সারাক্ষণ আমাদের সাথে থাকে না? আপনি যদি ওই মানব শূন্য এলাকায় শুধু ইকামত দিয়ে নামাজ পড়েন, এই 2 জন ফেরেশতা আপনার পেছনে দাঁড়িয়ে হাদিস অনুযায়ী তারা নামাজ আদায় করে। আর যদি আজান দেন, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনে দাঁড় করিয়ে দেয়। আপনি ইমাম, ফেরেশতারা আপনার মুসল্লি। চিন্তা করছেন? আপনি যদি চিন্তা করেন আমি ফেরেশতাদের ইমাম হব, নবীজি বলেন মানব শূন্য এলাকায় যদি থাকো, আজান দাও, ইকামত দাও, তাহলে ফেরেশতাদের ইমাম তুমি হয়ে যাবে। তোমার পিছনে অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দেয়। এই জন্য বলতেছিলাম যে নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি আপনি ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে ওই ভয় থেকে আপনি বাঁচতে পারবেন না।
নামাজ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন সবাই ভয়গ্রস্ত থাকবে, হতাশাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তায় থাকবে, কিন্তু নামাজি ব্যক্তির কোনো ভয়, কোনো হতাশা, দুশ্চিন্তা কিছু থাকবে না। সব দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নেন। আপনি তো নিজে নামাজি না, সন্তান নামাজ পড়বে কেমনে? এই জন্য ইব্রাহিম নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদি নামাজি বানান। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। জীবনে কয়জন দোয়া করছেন এইটা, যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান? আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে আল্লাহ, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার সন্তানাদি যাতে নামাজি হয়। আমরা কয়জন দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? অথচ নবী তিনি নিজে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। আমরা জানি পিতা মাতা যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা শুনছিলাম যে আখিরাতে ভয় থাকবে না কাদের? 4 নম্বর হচ্ছে যারা নিজেকে সংশোধন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেকে সংশোধন করে, আপনি একটা ভুল কাজ করতেন, এতদিন গুনার কাজ করতেন, ওয়াজ শোনার পরে, কোরআনের বাণী আপনার কানে পৌঁছানোর পরে, আল্লাহর আদেশ জানার পরে আপনি এটা ছেড়ে দিলেন, ওই কাজটা আর করেন না, সংশোধন হয়ে গেলেন। এরকম মানসিকতা যাদের আছে যে আমি গুনার সাথে লিপ্ত ছিলাম, আমি এখন কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, আল্লাহর কথা শুনছি, আখিরাতের ভয় আমার মধ্যে জাগ্রত হয়েছে, আমি ওই কাজ ছেড়ে দিলাম। আমি ঘুষ খাইতাম, সুদ খাইতাম, আমি জিনা করতাম, আমি মদ পান করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, অন্যের জমির আইল ঠেলে খাইতাম, আমি অন্যের ঘেরে মানুষের বিষ দিতাম, আমি মানুষকে ক্ষতিগ্রস্ত করতাম, অন্যায় জুলুম নির্যাতন আমি করতাম। আমি এখন কোরআনের কথা জানছি, এইগুলো অপরাধ, এইগুলো আমি আর করব না। এই যে ছেড়ে দিলেন পাপাচারগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই গুণ যাদের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিবেন। এরপরে 5 নম্বর হচ্ছে যারা ইসলামের অনুশাসন মানে, কিয়ামতের ময়দানে এদের কোনো ভয় থাকবে না। ইসলামের অনুশাসন যারা মানে, কোরআনের অনুশাসন যারা মেনে তাদের জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের জন্য দিয়েছে কোরআন। কি দিছে? এই যে আমরা পড়ি সূরা বাকারা শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব দিছে, মানুষকে সঠিক পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য, পাপ থেকে বাঁচানোর জন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নামক ঐশী বাণী যেটা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের অনুশাসন যারা মানবে, ইসলামের অনুশাসন যারা মানবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, সব দূর করে দিলাম। কেননা তুমি আমার এই কোরআনের উপর ঈমান আনছিলা, ঈমান এনে তুমি কি করছিলা? আমার কাছে আত্মসমর্পণ করে তুমি মুসলিম ছিলা। আর একজন মুসলিম, খাঁটি মুসলিম, কখনো সে কোরআন হাদিসের বাইরে যেতে পারে না। কোরআনের অনুশাসন মেনে, ইসলামের অনুশাসন মেনে তুমি তোমার জীবন যাপন করছিলা। আজকে অনেকের ইসলামের অনুশাসন মানতে ভালো লাগে না। অনেকে আছে
যে কোরআন যেটা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছে, ওইভাবে জীবন যাপন করতে তার এটা পছন্দ হয় না। পশ্চিমাদের কালচারগুলো তাদের আঁকড়ে ধরতে ভালো লাগে, পশ্চিমাদের সংস্কৃতিগুলো তাদের মানতে ভালো লাগে। অথচ ইসলাম যেটা বলছে, কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছে, সেই অনুপাতে তার পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাজনৈতিক জীবনকেও সে সাজাতে তার কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী, কোরআন অনুশাসন যারা মেনে তাদের জীবন সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সমস্ত ভয় তাকে দূর করে দিবেন। সবাই কিয়ামতের মধ্যে হতাশাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তায় থাকবে, কিন্তু কোরআনের অনুশাসন যারা মেনে চলে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা থাকবে না। আমরা শুরু থেকে শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন, তাদের কোনো ভয় থাকবে না, প্রেশানি থাকবে না। আমরা আজকে 5 নম্বর পর্যন্ত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনুপাতে আমল করা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।